দিকটা আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। ক্ষমা করাটাই হলো মহতের লক্ষ্য। যিনি ক্ষমা চাইতে পারে তিনি যিনি ক্ষমা করে তার মতো সমকক্ষ হয়ে যায়। কিন্তু ক্ষমা চাওয়া শিখতে হবে। বাউল গানটা হলো শিক্ষণীয় বিষয়। এইখানে নবী শান নাথের আসল সবাই করেছে। রাসূলের কথা শুনলে কি কারো খারাপ লাগে? আমি মনে করি কারো খারাপ লাগার কথা না। এটা হলো ধর্মীয় অনুষ্ঠান, যেখানে আমার রাসূলের গুণগান হয় না, আমার আল্লাহর গুণগান হয় না, ওটাকে কখনো ধর্ম অনুষ্ঠান বলা হয় না। অনেক ভালো লেগেছে, সবাই ভালো গান করেছে। যাই হোক, আমার যিনি বাউল গানের উস্তাদ প্রয়াত বাউল সাধক নায়েব আলী চান, সে দরবারে ভর্তি রাখে আমার 4 তরিকার মুর্শিদ, যিনি মানিকগঞ্জ জিটকা শরীফের আবুল হাশেম আল চিশতি নিজামী বাবাজির পাকড়ায় যায় ভক্তি রেখে পর্দার আড়ালে মা বোনেরা সকলের প্রতি ভক্তি রেখে এখানে শিল্পী বৃন্দ সাথী শিল্পী যারা আছেন সকলের প্রতি ভালোবাসা জ্ঞাপন করি। বিশেষ করে আমার পিছনে যিনি বসে আছেন আমার নামের নাম মনির সরকার সাহেব, আমার একজন আত্মার মানুষ। আপনাদের মাঝে অনেকদিন আমি কাটিয়ে নিয়েছি, এই ভাইদের সাথে আমার সঙ্গ হয়েছে। এই যে আমার জহির পাগলা ভাই, আসলে কি বলবো, আজকে যখন আমি গত রাত্রে গান করেছি, ভাইয়ের সাথে বলছি যে গান আছে, তবে যদি আসতে পারি আমি ফোন দিই। ভাই আমি ফোন দিতে পারি না। আমার এই যে ভাই তরিকার ভাই ছোট, ওর সাথে আমার একটা কথা হইল। পরে বললো যে ভাই আপনার ওই বউটা আমি দেখি না, এই তো সেই ভাইয়ের ভালোবাসার বিনিময়ে অনেক কষ্ট হবে আমি আসতে বাধ্য হয়েছি। এসে আপনাদের মতো এত ভক্ত, এত গুরুর প্রেমিক দেখে আমারও মনটা হয়ে গেল। এই রমজান করিয়া সঙ্গ করতাম, রমজানের মা আমাকে ছেলের চাইতে ওদের যতটুকু ভালোবাসা আমাকে ততটুকু ভালোবাসা, সেই ভালোবাসা হারিয়েছি। আমার হারানোর কোনো শেষ নাই বাবা, আমি কোনটা থেকে শুরু করবো? হারাইতে হারাইতে আমার জনমটা গেছে। রাম দয়া
साहेब क्या ओ यार तोला से मोरी क्या होइयो पारे अल्लाह नहीं सोना मुखे बोले खुदा प्यारा तुम्हें नबी मोहम्मद बोले खुदा प्यारा तुम्हें नबी मोहम्मद Islam
মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ हाथ पानी स्पीड लगा